রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা যদি দ্বিতীয় আসমানের উপর রাখেন, তবে একটি বিশাল মরুভূমিতে একটি আংটি যদি রাখা হয়, আপনার হাতের একটি আংটি যদি একটি মরুভূমিতে রাখা হয়, সেই আংটিটা সেই মরুভূমির তুলনায় যত ক্ষুদ্র, যত ছোট, আমাদের এই প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় ঠিক এত বেশি ক্ষুদ্র, এত বেশি তুচ্ছ, এত বেশি ছোট। শুনতে ছোট লাগলেও এই প্রথম আসমান আসলে কত বেশি বড়, চলুন সেই সম্পর্কে আগে জানবো, তারপরে অন্যান্য আসমানগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, সেই আসমানগুলো কত বড়, কত বৃহৎ। আমাদের এই প্রথম আসমান, আল্লাহ তাআলা বলেছেন, আমি নিকটবর্তী প্রথম আসমানকে তারকারাজি দ্বারা সুশোভিত করে দিয়েছি। অর্থাৎ যত দূর পর্যন্ত চোখ যায়, খালি চোখ কিংবা মাইক্রোস্কোপ, যত আধুনিক প্রযুক্তি আছে, যত দূর পর্যন্ত এই তারকারাজি দেখা যাচ্ছে, এই সব কিছুই হচ্ছে প্রথম আসমানের অন্তর্ভুক্ত। চিন্তা করা যায়, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমাদের একটি ছোট্ট দেশ, আমরা অনেক দেশের নামই জানি না ঠিক মতো, কত বিশাল আমাদের এই পৃথিবী। এই পৃথিবী এত বিশাল, কিন্তু আমরা যে সূর্য দেখছি, এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কল্পনা করতে পারছেন? 13 লক্ষ পৃথিবী যদি আপনি একসাথে করেন, তখন একটা সূর্যের সমান হবে। এবং এই সূর্য হচ্ছে মহাকাশে একটি মাঝারি আকৃতির নক্ষত্র। এই সূর্যের চেয়ে অসংখ্য বড় বড় নক্ষত্র রয়েছে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই, এবং মিল্কি ওয়ে গ্যালাক্সি ছাড়া তো অন্য গ্যালাক্সিতে অভাব নেই। অনেক বড় বড় নক্ষত্র সূর্যের চেয়ে রয়েছে। সূর্যের চেয়ে একটি বড় নক্ষত্র ধরুন ভিওয়াই ক্যানিস মেজরিস, এটি সূর্যের চেয়ে 2100 গুণ বড়। অর্থাৎ 2100 সূর্য যদি একসাথে করা হয়, তখন একটি ভিওয়াই ক্যানিস মেজরিস সুপার জায়ান্ট স্টারের সমান হবে। কল্পনা করতে পারছেন? আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অসংখ্য কোটি কোটি তারকা রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে আরো অসংখ্য কোটি কোটি তারকা রয়েছে। সূর্যের পরে আমাদের পৃথিবীর জন্য সবচেয়ে নিকটবর্তী যে নক্ষত্র রয়েছে, তার নাম হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি, এবং এই নক্ষত্রটি আমাদের পৃথিবী থেকে 4.2 আলোক বর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আপনি যদি আলোর গতিতে ছুটে চলেন, প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে যদি আপনি ছুটে চলেন, আপনার প্রক্সিমা সেঞ্চুরিতে পৌঁছাতে সময় লাগবে 4.2 বছর। কল্পনা করতে পারছেন কত বিশাল দূরত্বে? 2004 সালে একটি গ্যালাক্সি আবিষ্কৃত হয়, যার নাম হচ্ছে অ্যাবেল 135 IR116। এই গ্যালাক্সিটি আমাদের পৃথিবীর অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে 13.2 বিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আপনি যদি আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে আলোর গতিতে ছুটে চলেন, পৃথিবীতে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সবচাইতে দ্রুতগামী জিনিস হচ্ছে আলো, এই গতিতে যদি আপনি ছুটে চলেন প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তবে আপনার সেই গ্যালাক্সিতে পৌঁছাতে, অর্থাৎ অ্যাবেল 135 IR116, এই গ্যালাক্সিতে আপনার পৌঁছাতে সময় লাগবে 1300 কোটি বছরেরও বেশি। চিন্তা করতে পারছেন আমাদের এই মহাকাশ, আমাদের এই প্রথম আসমান কত বড়, কত হিউজ, বিশাল। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির বাহিরে আরো কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, সে সমস্ত গ্যালাক্সিতে কোটি কোটি তারকা রয়েছে। এত বিশাল, এত বিশাল প্রথম আসমানকে যখন আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানের উপর রাখবেন, তখন এটা কতটুকু তুচ্ছ। একটি মরুভূমির মধ্যে একটি আংটি যত ছোট, খুঁজে পাওয়া দুষ্কর, ঠিক এত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এত বেশি ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানকে যদি একসাথে তৃতীয় আসমানের উপর রাখা হয়, ঠিক অনুরূপভাবে এই প্রথম আসমান এবং দ্বিতীয় আসমান একটি মরুভূমির মধ্যে একটি আংটি সমান হবে তৃতীয় আসমানের তুলনায়। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমানকে যদি একসাথে একত্রিত করে চতুর্থ আসমানের উপর রাখা হয়, ঠিক অনুরূপভাবে দেখা যাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আসমান চতুর্থ আসমানের তুলনায় একটি বিশাল মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে একটি আংটির সমান। ঠিক অনুরূপভাবে এই 4টি আসমানকে পঞ্চম আসমানের উপর রাখা হলে একই ফলাফল পাওয়া যাবে। অনুরূপভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সমস্ত আসমানকে যদি একসাথে সপ্তম আসমানের উপর রাখা হয়, তাহলে একটি বিশাল মাঠের মধ্যে, বিশাল একটি মরুভূমির মধ্যে একটি আংটি রাখলে যতটুকু ছোট হবে, সেই আংটি খুঁজে পাওয়া যত কষ্ট হবে, এই 1 থেকে 6 নাম্বার আসমান পর্যন্ত সমস্ত আসমান একসাথে 7 নাম্বার আসমানের উপর রাখলে এত ছোট হয়ে যাবে। চিন্তা করতে পারছেন এই 7 নাম্বার আসমান তাহলে কত বড়? এই 7 আসমানের উপরে রয়েছে একটি সাগর, যে সাগরটির উচ্চতা অর্থাৎ সাগরটির গভীরতা প্রথম এবং দ্বিতীয় আসমানের দূরত্বের সমান। চিন্তা করতে পারছেন? আমরা একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সিতে, যেটা একটা উদাহরণ দিলাম, যে 1300 কোটি বছরেরও বেশি লাগবে, এমন আরো বহু গ্যালাক্সি রয়েছে যেগুলোতে যেতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর লেগে যাবে। তো
প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তাহলে কত বেশি আলোর গতিতে যদি আমরা ছুটে চলি। তারপর আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সপ্তম আসমানের উপর একটি সাগর রয়েছে, যার গভীরতাই হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় আসমানের দূরত্বের সমান, অর্থাৎ এত গভীরতা সেখানে পানি রয়েছে। সেই সাগরের উপরে রয়েছে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, যাদের দৈর্ঘ্য, উচ্চতা, আকৃতি এত বিশাল কল্পনাও করা যায় না, যাদের পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় আসমানের দূরত্বের সমান। এত বৃহদাকার আল্লাহ তাআলার এই পবিত্র ফেরেশতা, তাদের পিঠের উপর রয়েছে আল্লাহর আরশ, 8 জন ফেরেশতার উপর আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আল্লাহর আরশ এত বড়, আরশের নিচে যা কিছু রয়েছে, এই সাতবক আসমান, জমিন সবকিছু যদি একত্রিত করা হয় তবে এই আরশের তুলনায় একটি ক্ষুদ্র আংটির সমান হয়ে যাবে। চিন্তা করতে পারছেন? সেই আরশের উপরে মহামান্বিত আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, সেখান থেকে তিনি সবকিছু পরিচালনা করতেছেন। আমি আপনি কি? আমি আপনি আল্লাহ তাআলার সামনে কি? চিন্তা করে দেখুন, আমাদের কিছু আছে? যদি আমাদের এই প্রথম আসমানকে মানচিত্রে আঁকা হয়, আমাদের এই পৃথিবীকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আমি আপনি তো দূরের ব্যাপার। আমার আপনার আজকে একটু বডি হয়েছে, আমাদের এখানে পেশি হয়েছে, আমরা অনেক শক্তিশালী হয়েছি, এই জন্য আমরা ভাবছি আমার মতো আর কিচ্ছু নেই, আমি এই সেই হয়ে গেছি, আমি কত পার্ট নিচ্ছি। হ্যাঁ, আল্লাহর সামনে আমরা কি ভাই? একবার চিন্তা করে দেখুন, যে আল্লাহর আরশ এত বড়, সে আল্লাহ কত মহান, কত অসীম। চিন্তা করতে পারছেন? আমি আপনি অহংকার করি, আমি আপনি টাকার গরব দেখাই, শক্তির অহংকার করি, পাওয়ার দেখাই, মানুষের জনপ্রিয়তার পাওয়ার দেখাই, কত কিছু দেখাই। আমরা আল্লাহর সামনে কি? কিচ্ছু না ভাই। আল্লাহর সামনে আমরা কিচ্ছু না। আমরা কিছুই ছিলাম না এক সময়, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আপনি ছিলাম বীর্য, নাপাক পদার্থ ছিলাম আমরা। যদি এই বীর্য, আপনি ছিলেন বীর্য, আমি ছিলাম বীর্য, যদি আপনি বীর্য অবস্থায় রাস্তায় পড়ে থাকতেন, আমাকে যদি কেউ টাকা দিত, আমি আপনাকে ছুঁয়ে দেখতাম না, আমি আপনাকে ঘৃণা করতাম, আমার ভালো লাগতো না আপনাকে, আমি আপনাকে ছুঁয়ে আমার হাত অপবিত্র করতাম না। আপনি সেই জিনিস ছিলেন, আমি সেই জিনিস ছিলাম। সেখান থেকে আজকে আমরা মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দান করেছেন। আর আজ আমি আপনি এত অহংকার করি, না জানি আমি কি হয়ে গিয়েছি, পৃথিবীটাই মনে হয় আমার, সবকিছুর মালিক মনে হয় আমি। আপনি চিন্তা করি যে এটা কেন এমন হলো, আল্লাহ কেন এটা এমন করলো না। আরে ভাই, যে সবকিছু বানিয়েছে সেই তো রুলস ক্রিয়েট করবে, তার রুলস তো আমরা ফলো করব। আমি আপনি আল্লাহর সামনে কিচ্ছু না, নাথিং। আমি আপনি জাস্ট একটা ব্যাগ, যে কিনা পেশাব পায়খানা বহন করতেছে মৃত্যুর আগ পর্যন্ত, আর কিচ্ছু না। আল্লাহর সামনে আমরা কিচ্ছু না। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। কেন বাসেন? কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক। আমরা ক্ষুদ্র, আমরা ফেরেশতাদের তুলনায় ক্ষুদ্র, অনেক কিছুর তুলনায় আমাদের কোনো অস্তিত্বই নাই বললে চলে, কিন্তু তবু আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন। যখন একটা ছোট্ট শিশু, আপনার সন্তান যখন ছোট থাকে, কিছু বুঝতে পারে না, সে বাচ্চাটাকে আপনি কত ভালোবাসেন একবার চিন্তা করুন। আপনাকে যখন মা মা বলে ডাকতে থাকে, আপনি সবকিছু ফেলে সেই বাচ্চাটার কাছে চলে যান, যদিও বাচ্চাটা কিচ্ছু বোঝে না, তার কোনো জ্ঞান বুদ্ধি নেই, কিচ্ছু নেই, তার কাছে আপনি কিছু আশাও করেন না এই বাচ্চার কাছ থেকে, সে কিছু করতেও পারবে না, আপনি একটা বিপদে পড়লে আপনাকে রক্ষাও করতে পারবে না, তবু আপনি তাকে হয়তো নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। কেন ভালোবাসেন? এই বাচ্চাটার প্রতি আপনার মায়া, এই বাচ্চাটার প্রতি আপনার দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই বাচ্চাটার চাইতেও বেশি ভালোবাসে। একটা মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়েও বেশি ভালোবাসে। কেন আমি আপনি সেই আল্লাহর কথা শুনবো না? কেন আমি আপনি সেই আল্লাহর হুকুম মানবো না? কেন আমি আপনি আল্লাহ তাআলার হুকুমে প্রশ্ন তুলব? কেন আমি আপনি তাকে অস্বীকার করব? আমরা কি কৃতজ্ঞ বান্দা হব না? আমরা কি আল্লাহ তাআলাকে স্বীকার করব না? যে রব এত বড়, যে রবের দয়া এত বড়, আমি এত ক্ষুদ্র হওয়া সত্ত্বেও যে রব আমাকে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি, এক মুহূর্তের জন্য আমার অক্সিজেন বন্ধ করে দেয়নি, এত দয়া এত রহমত করছে, আমি অনবরত যার হুকুম আহকাম অমান্য করে চলছি, সেই রব আমাকে এত দয়া করেছেন, যিনি সবকিছুর মালিক। আজকে যদি আমি একটা নেতার সামনে যেয়ে বলি আপনি এটা কেন করেছেন, ওটা কেন করেছেন, সে হয়তো আমাকে একটা থাপ্পড় লাগিয়ে দিবে। অথচ যে রবের হুকুম, যার মতো আর কিছুই নেই, যার তুলনায় আমি আপনি, পৃথিবীর সমস্ত নেতা, পৃথিবী, আমাদের আসমান কিছুই না, সেই রবের হুকুম আমরা প্রতিনিয়ত অমান্য করে চলছি। তবু সেই রব আমাদেরকে কখনো বলেনি কেন তুমি এমন করতেছো, কেন তুমি এগুলো করতেছো। কখনো আমাদেরকে কষ্ট দেয়নি, ঠিকই আমাদেরকে খাবার দিচ্ছে, আমাদেরকে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ দিচ্ছে। আমি আপনি কত ভাগ্যবান।
আমি আপনি কত লাকি। একবার চিন্তা করে দেখুন, সেই আল্লাহকে কেন আমরা মানব না? কেন আমরা তাকে এক ইলাহ বলে বিশ্বাস করব না? তিনি তো আমাদের কাছে কিছু চায় না, তিনি তো আমাদেরকে বলে না তুমি উপার্জন করে আমাকে খাওয়াও, আমাকে দাও। তার তো এইসবের কিছুরই প্রয়োজন নেই। তিনি জাস্ট এতটুকুই বলেছে, তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমাকে এক সত্তা হিসেবে বিশ্বাস করো, এক সত্তা হিসেবে তুমি আমার গোলামি করো। এতটুকু আমরা করব না? আমরা কি কৃতজ্ঞ বান্দা হব না? আমরা কি আল্লাহর এই যে সৃষ্টি কৌশল তা নিয়ে চিন্তা করে দেখব না যে আমরা কিছুই ছিলাম না, আজ আমরা এত কিছু হয়ে গিয়েছি। আজ আমরা সেই রবের সাথে অহংকার করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আল্লাহ আমাদের সবাইকে উত্তম পথে চলার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া এবং আখিরাতে তার নেককার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।